নানুর থানার পুলিশের উদাসীনতা ও বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অপরাধীরা এখনো গ্রেপ্তার নয় কেন? এছাড়াও একাধিক অভিযোগ তুলে কিন্নাহারে সাংবাদিকদের মুখোমুখি বিজেপির জেলা সহ সভাপতি বিনয় ঘোষ। আমি একজন অ্যাডভোকেটের সঙ্গে কথা বলেছি, যে অভিযোগগুলো আমি যাদের নাম বলবো, এদের বিরুদ্ধে যে অভিযোগ আছে বা সেকশন যা দেওয়া আছে তাতে এদের ন্যূনতম 5 থেকে 6 মাসের আগে বেল হবে না। কিন্তু এই সমস্ত ব্যক্তি যাদের অধিকাংশের বাড়ি ঘটনাচক্রে পাপুরি, তাদের বহু পুরনো অ্যারেস্ট ওয়ারেন্ট থাকা সত্ত্বেও পুলিশ দেখাচ্ছে কি যে অ্যাবসকন্ডিং মানে আত্মগোপন করা আছে, বাড়ি যাচ্ছি দেখা পাচ্ছি না। এটা পুরো মিথ্যা। তারা সব গ্রামেই আছে, বহাল তবিয়তে আছে। তাদের ভাইজান মাইজান কী সব বলে তার ছত্রছায়ায় আছে। তার ইনফ্লুয়েন্স টাকা দিয়ে হোক যেভাবে হোক ম্যানেজ এখন পর্যন্ত করে যাচ্ছে। কিন্তু আমি আজকে 11 জনের নাম আমি নিয়ে এসেছি, এরকম বহু আছে। নামটা আমি কয়েকজনের বলছি। এই সমস্ত ব্যক্তিদের এরা গ্রামে বহাল তবিয়তে আছে। হয়তো এইটা দেখানোর পর তারা গ্রাম ছেড়ে পালাবে, কিন্তু অ্যারেস্ট এদেরকে হতেই হবে। আর পুলিশের যে উদাসীনতা নানুর থানা, আমি এতটা ওরা উদাসীন বা এখনো ওরা তৃণমূলের বন্ধ যায়নি এই ধারণা আমার ছিল না। নানুর থানার পুলিশ সম্বন্ধে এখন নামগুলো বলবো, যেমন এই যারা পুলিশকে খুঁজে পাচ্ছে না, এই যে ন্যাকামো মারা কথা, শেখ শুকুর পাপুরি বাড়ি, সামু শেখ পাপুরি, হাবিবুল শেখ পাপুরি, শেখ মিঠু পাপুরি, হাবিবুল খন্দেকার পাপুরি, ইব্রাহিম শেখ পাপুরি, রবু শেখ পাপুরি, শেখ মোতাহার পাপুরি, রাজেশ শেখ বেরুগ্রাম নানুরের পাশে, মনিরুদ্দিন শেখ বেরুগ্রাম, মনোয়ার শেখ পাপুরি, দুঃখ মল্লিক শেখের পাড়া। আমি দৃষ্টান্ত হিসেবে 11 জনের নাম দিলাম। এরকম বহু আছে। পুলিশ যদি গ্রেপ্তার করা শুরু করে, আমাদের এই নানুর থানার যেটা উপদ্রুত এলাকা, সেখান থেকে ক্রিমিনালদের ঘর ফাঁকা হয়ে যাবে, মানুষ অনেক শান্তিতে থাকবে। এখন ওরা বিজেপি আসার পর দমে আছে, ভয়ে আছে, কিন্তু এদের প্রত্যেকে অ্যারেস্ট হওয়া উচিত। এদের অনেক ওয়ারেন্ট ইস্যু হয়েছে, সব ডকুমেন্ট আমার কাছে আছে, এফআইআর ছবি আমার কাছে আছে, ফটোকপি আছে। এদের অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হওয়া সত্ত্বেও পুলিশ বলছে তারা বাড়িতে নেই, খুঁজে পাচ্ছি না। এভাবে বারবার কোর্টকে জানাতে হচ্ছে, জানাচ্ছে মিথ্যা কথা, তারা বাড়িতেই আছে। কারো কাছে কী প্রভাব আমি অত খুলে বলছি না, পুলিশ প্রশাসনকে আমি ছোটো করতে চাইছি না। তারা বুঝে যান, অবিলম্বে এদের গ্রেপ্তার করা শুরু করুন। এমনকি এই বারবারে খুঁজে পাচ্ছি না বলার পরে কোর্ট অর্ডার দিয়েছে হুরিয়া জারি করার জন্য। হুরিয়া বলতে তাদের ছবি সমেত টাঙিয়ে ওয়ান্টেড বলে প্রথম মানুষ খবর দেবে, এখানে দেখা যাচ্ছে, ওখানে পাওয়া যাচ্ছে, যদিও তারা বাড়িতে আছে। তো হুরিয়া জারির আদালতের অর্ডারও কার্যকরী করেনি নানুর থানার পুলিশ। এটাই আমার বক্তব্য। এদের বিরুদ্ধে মূলত কি অভিযোগ রয়েছে? আমি তো উকিল নই, কিন্তু একজন ভালো অ্যাডভোকেটের সঙ্গে সকালে কথা বলেছি, এক বা একাধিক অ্যাডভোকেটের সঙ্গে। যে সেকশনগুলো দেওয়া আছে 5 মাসের আগে বেল হবে না, কোনো মেনশন করে দিয়েছে যে হাইকোর্ট থেকেও বেল হবে। এই জিনিস চলছে। এইটা একে একে আমি ছিলাম না, কলকাতায় ছিলাম বিভিন্ন কাজে, পার্টির কাজও তার সঙ্গে ছিল। প্রতিদিন এই ধরনের অলরেডি আজকে একটা আরও কেস হয়েছে, আর একটা বড় দুর্নীতি, সেটা আমি আজকে বলছি না। আমার চোখে আজকে এইটাই বেশি গুরুত্বপূর্ণ। এবং এই অন্যায়টা পুলিশ প্রশাসনের, তৃণমূলের আমলে পুলিশ প্রশাসন ছিল নানুর থানা, তাদের যে ঔদাসীন্য বর্তমানে ইমপ্লিমেন্ট হচ্ছে না। নানুর থানার পুলিশকে অনুরোধ করব এদেরকে খুঁজে বের করে অ্যারেস্ট করার জন্য। এরা বাড়িতেই আছেন। যদি তাদের গাফিলতিতে আজকে এটা আপনারা পাবলিশ করেন, সার্কুলেট করেন, গ্রাম ছেড়ে পালায়, সেটাও পুলিশের দায়, তাদের ব্যর্থতা। কারণ এরা আজকে পর্যন্ত গ্রামে আছেন প্রত্যেকে, হয়তো এটা প্রচার হওয়ার পর পালাবে। ঠিক আছে, হ্যাঁ বলুন। মিঠু শেখ বলে এক ঠিকাদার আছে, ইলেকট্রিক ডিপার্টমেন্টের কন্ট্রাক্টর, কিন্নার ইলেকট্রিক সাপ্লাই অফিসের আন্ডারে যে কন্ট্রাক্টরি করে। মিঠু শেখ, ভালো নাম আনাম শেখ, বাবার নামও জেনেছি যেহেতু কেস হয়েছে আজকে। রুলু শেখ বা এই জাতীয় কিছু নাম। তো পুষ্করণ বাড়ি, সে কারো রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে এবং সেই নেতার ভয়ে
ভয়ে বা আমদানির জন্যে কোনো কোনো আধিকারিক তাকে সাপোর্ট করেছেন। এ করেছে কি, একটা উদাহরণ দিচ্ছি, 45টা ওই নামের ওই দিকে 45টা সাবমার্সিবল ওনার যারা তাদের ইলেকট্রিক বোর্ড খুলে বাড়িতে রেখে দিয়েছে, মিটার সাবমার্সিবল চলছে, সেখান থেকে ও মর্জি মতো কালেকশন করে টাকা মাসে, সেই টাকাটা নিজের পকেটে ভরে। মানে বিরাট এরকম যদি অসংখ্য হয়ে থাকে তাহলে কত টাকার রেভিনিউ শুধু কিন্নার অফিসের আন্ডারে, ইলেকট্রিক সাপ্লাই আন্ডারে যে এরিয়া আছে, কত টাকা, মানে কয়েক কোটি টাকার রেভিনিউ চুরি হয়েছে। গভর্নমেন্টের ঘরে যেটা রকম ছিল সেটা ওই লঘু সেকেন্ড বা তার সঙ্গে তাদের চেন নেটওয়ার্ক তাদের পকেটে ঢুকেছে। এর একটা বড় অংশ আমার শোনা কথা, আমি প্রমাণ করতে পারবো না, এটা পাপুড়ির ওই তথাকথিত ভাইজানের কাছে গিয়েছে। কিন্তু মিঠু শেখকে যেহেতু সে করতে গিয়ে প্রায় তাকেই করতে হবে। আজকে কেস হয়েছে থানায়, এবার প্রসেস চলবে। মানে ইলেকট্রিকের সরঞ্জাম মানে কেটে সরঞ্জাম নয়, আরো 40টা সাবমার্সিবল আছে মাঠে, সেই বোর্ড মিটার ফিটার তুলে নিয়ে এসছে, দিয়ে তাদের কাছে নিজের মর্জি মতো, আমি জানি না সাবমার্সিবল মাসে কত বিল হয়, আন্দাজ নেই, মোটা অঙ্কের বিলই হয়, সেই টাকা নিজের মতো কালেকশন করেছে। আরও বালিশ্বর গ্রামে অন্তত 15-20 জনের কাছ থেকে যারা গরিব লোক তারা হুকিং করেছিল, সেটা অপরাধ। বুকিং করাটা নিশ্চয়ই আমরা সাপোর্ট করছি না, কিন্তু ওদেরকে ধরে 30 থেকে 40 হাজার টাকা জরিমানা করেছে। করার পরে বলেছে আমরা রসিদ দেবো অফিসের, কোনো রসিদ দেয় না, মানে পুরো পয়সাটা ঝেড়ে দিয়েছে ওরা। তারপরে এই বেলুটির লোককে, এটা মানে টাকা পয়সার ব্যাপার নয়, এটা কি ধরনের বিদ্যুৎ দপ্তর পশ্চিমবঙ্গে কি ধরনের কাজ করেছে। বেলুটির লোককে ঘুঙার শ্যামল ঘোষের বাড়িতে বিল দিয়ে আসতো, কিন্তু রসিদ দিয়েছে ওরা সাপ্লাই। পাপুড়িতে গিয়ে বিল দিয়ে আসছে, ওইখানকার লোক পাপুড়িতে গিয়ে ইলেকট্রিক বিল দিয়ে আসছে। সেটা ক্যাম্প হয়েছে না, ওর মানে প্যারালাল সাম্রাজ্য চালাচ্ছিলেন ভাইজান, সেখানে বিল দিয়ে আসতে হয়েছে, তার বিনিময়ে রসিদ দিয়েছে। কিন্তু এই যে বিরাট দুর্নীতি, এটা কয়েক কোটি টাকা। আপনার নাম? বিনয় ঘোষ, বোলপুর সাংগঠনিক জেলা বিজেপি সহ সভাপতি।